ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার প্রক্রিয়াকে স্বাগত জানিয়েছে ইতালি। রোম দূতাবাস আয়োজিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠানে এমন প্রতিক্রিয়া জানান ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া অঞ্চলের প্রধান রাষ্ট্রদূত আলেসান্দ্রা। এ সময় রোম ঢাকার সম্পর্ক আরও জোরদারে আশাবাদ ব্যক্ত করেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। ইতালি থেকে এমডি রিয়াজ হোসেনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্টে বিস্তারিত। রোম দূতাবাস আয়োজিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠানে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের প্রশংসা করেছেন ইতালীয়রা। অনুষ্ঠানে ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রকিবুল হক, ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া অঞ্চলের প্রধান রাষ্ট্রদূত আলেসান্দ্রা স্কিয়াভো এবং রোমের মেয়র রোবের্তো গুলতেরিওর প্রতিনিধি বক্তব্য রাখেন। এ সময় রাষ্ট্রদূত রকিবুল হক ঢাকা রোম সম্পর্ক আরও জোরদারে আশাবাদ ব্যক্ত করেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। We are globally acknowledged for our role in defending and promoting world peace, reflected in our position as the premier UN peacekeeping troop contributor country. ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া অঞ্চলের প্রধান রাষ্ট্রদূত অন্তর্বর্তী সরকারের সংস্কার প্রক্রিয়াকে স্বাগত জানান। Let me begin by expressing my regret at not being with you this evening to celebrate the 54th anniversary of Bangladesh Independence and National Day. অনুষ্ঠানে বাংলাদেশি হ্যান্ডিক্রাফটের একটি কর্নার স্থাপন করা হয়। ইতালীয়রা আগ্রহ নিয়ে তা পরিদর্শন করেন এবং বাংলাদেশি কারুশিল্পের প্রশংসা করেন। অনুষ্ঠান শেষে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।